দর্শক, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আরও বিষয় জানতে চলে যাচ্ছি তার কাছে। আহাদ, মন্ত্রিসভার বৈঠকে ঠিক কি কি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে আপনি কি জানতে পেরেছেন? মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অফিসিয়ালভাবে জানানোর জন্য মন্ত্রী পরিষদের যে সচিব রয়েছে, ক্যাবিনেট সচিব, তিনি ৩টা ৩০ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। তখন আমরা বিস্তারিত জানতে পারবো। এর আগে এই পথ দিয়ে যখন মন্ত্রীরা বের হয়েছেন সভা শেষে, আমরা সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে তারা বলেছেন যে বিস্তারিত বলার যেহেতু ইখতিয়ার নেই তাদের, সেক্ষেত্রে তারা বিস্তারিত না বলে কিছুটা ধারণা দিয়েছে। যেমন আমি বলতে পারি যে বর্তমানে যে বিশ্বে মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, যুদ্ধের পরবর্তী বাংলাদেশের যে প্রভাব, এটি কিভাবে মোকাবেলা করা হবে এই বিষয়টি বিস্তরভাবে আলোচনা হয়েছে। এছাড়া ঈদের ছুটির বিষয় আপনারা ইতিমধ্যে নিউজে দেখতে পেয়েছেন যে একদিন ছুটি আরো বৃদ্ধি করা হয়েছে। 18 তারিখ নির্বাহী আদেশে আরেকদিন ছুটি বৃদ্ধি করে 7 দিন ঈদের ছুটি করা হয়েছে, সরকারি ছুটি যেটি। এছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে সংসদ অধিবেশনে যে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, সেই ভাষণের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এমনটি আমাদের জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী যিনি রয়েছেন ববি হাজ্জাজ, এবং তথ্যমন্ত্রী আমাদের এই বিষয়গুলো সম্পর্কে সাধারণ ধারণা দিয়েছেন। আমরা 3:30টায় মন্ত্রিপরিষদের বৈঠক সম্পর্কে জানতে পারবো। এখন বৈঠক চলছে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে যে গঠিত যে কমিটি রয়েছে, সে কমিটির সাথে তারেক রহমানের বৈঠক চলছে। এই বৈঠক সম্পর্কে পরবর্তীতে জানতে পারবো। এরপরে আরও আইসিটি মন্ত্রণালয়ের সাথে বৈঠক হবে। সেখানে আইসিটি খাত, বাংলাদেশে আইসিটি খাতে কিভাবে উন্নয়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। 2টায় সর্বশেষ একটি বৈঠকের কথা রয়েছে। সর্বোপরি যদি আমি বলি যে আজকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে মন্ত্রী পরিষদের বৈঠকের পরে, সেটি আমরা বিস্তারিত 3:30টায় জানাতে পারবো আপনাদেরকে। এই ছিল শ্যামলী। আহাদ, আপনাকে ধন্যবাদ।